আমরা রয়েছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নর্থ বেঙ্গল পিপলস পার্টির প্রতিষ্ঠাতাদের একজন শহীদুর রহমান, তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য, তার সামনে তিনি এবার প্রার্থী হয়েছেন লোকসভা রায়গঞ্জ কেন্দ্রের। শহীদুর বাবু, আপনারা এই নর্থ বেঙ্গল পিপলস পার্টি তৈরি করলেন কি উদ্দেশ্যে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন। বলি, দীর্ঘদিন হয়ে গেল, স্বাধীনতার প্রায় ৭৭ বছর পার হয়ে গেল। উত্তরবঙ্গের যে বঞ্চনা, উত্তরবঙ্গ আপনারা জানেন, উত্তরবঙ্গ এমন একটা জায়গা, বৈচিত্র্যপূর্ণ একটা জায়গা, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা জায়গা, বিভিন্ন জনজাতি সমৃদ্ধ একটা জায়গা। প্রায় এখানে ৪২টা থেকে ৪৪টা জনজাতির বসবাস আছে। তাদের ভাষা আলাদা, তাদের সংস্কৃতি আলাদা, তাদের অভ্যাস আলাদা, খাদ্যাভ্যাস আলাদা প্রত্যেকের। মানে এমন একটা বিচিত্র জায়গায় হলো এই উত্তরবঙ্গ। তো এই উত্তরবঙ্গকে নিয়ে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে উত্তরবঙ্গকে শোষণ করে চলেছে ব্রিটিশরা। তারপরে স্বাধীন হলো ৭৭ বছর, ২৫ বছর থাকলো কংগ্রেস, বাম থাকলো ৩৪ বছর, ১৪ বছর ধরে চলছে তৃণমূল, কেন্দ্রে চলছে বিজেপি। কিন্তু উত্তরবঙ্গের যে দাবিগুলো, উত্তরবঙ্গের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক যে শোষণ, এটাকে আমরা শোষণ এবং বঞ্চনা বলছি, সেইটা কোনো সরকারেই কিন্তু গুরুত্ব আরোপ করলো না এবং সমানেই সেই শোষণটা চলতে আছে, এখনও চলতে আছে। বলে আমরা চিন্তা করলাম যে উত্তরবঙ্গ বলতে আমরা বোঝাই উত্তরবঙ্গের ৮টি জেলা: কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই জায়গার মানুষ। জলপাইগুড়ি ভাগ হয়ে আলিপুরদুয়ার। হ্যাঁ, আলিপুরদুয়ার। ৮টা হয়েছে, ৮টা জেলা। তো এই ৮টা জেলার মানুষের মধ্যে এত বৈচিত্র্য দেখতে পাবেন, অত্যন্ত সরল এবং সাদাসিধে মানুষ। এখানে রাজনৈতিক দলগুলো শুধু আমাদের উত্তরবঙ্গে মানুষকে একটা সংখ্যা, একটা ভোট হিসাবে বিবেচনা করে, ভোট হয়ে যাওয়ার পরে তাদের প্রতিশ্রুতিগুলো ভুলে যায়। বলে আমাদের উত্তরবঙ্গ ভিত্তিক আরেকটা কারণ হলো যে আমাদের এই রাজনীতিগুলো কলকাতা কেন্দ্রিক, অর্থাৎ কলকাতার যে দল, দিল্লির যে দল দ্বারা নিয়ন্ত্রিত। ফলে আমাদের উত্তরবঙ্গের যতগুলো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী আছেন, তারা তাদের পার্টি লাইনের বাইরে কথা বলতে পারেন না এবং আমাদেরও কথাগুলো বলতে পারেন না। ফলে আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে এই বঞ্চনার কথাগুলো, ইভেন আমাদের উত্তরবঙ্গে যে মানুষগুলো আছে তাদের যে ঠকিয়ে নেওয়া হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ, তারা নিজেরাও সেটা জানে না যে তাদের কীভাবে বঞ্চনা করা হচ্ছে। একটা রাজনৈতিক বঞ্চনার একটা উদাহরণ দেই। দেখুন, রাজনৈতিক দলগুলো কীরকম বঞ্চনা করে উত্তরবঙ্গের সঙ্গে। আমাদের উত্তরবঙ্গের রায়গঞ্জে একটি এইমস অনুমোদিত হয়েছিল, আপনারা জানেন, ২০০৮ সালে। সেটা ইচ্ছা করলে উত্তরবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের নেতারা ইচ্ছা করলে কিন্তু রাখতে পারত। তখন কিন্তু দেখবেন সিপিএম এবং কংগ্রেসের মধ্যে একটা বৈরিতা ছিল। আজকের মতো যদি পিরিত থাকতো তাহলে হয়তো এই এইমসটা আমাদের থেকে যেত। এইটা কেন চলে গেল? যে ক্ষমতাটা হলো কলকাতার উপরে, দিল্লির উপরে। সেখানকার নেতারা একটু শক্তিশালী, বাস আমাদের এখানকার, আমাদের হকের এইমসটা এখানে তুলে নিয়ে গিয়ে কল্যাণনীতি স্থাপন করলো। কি দরকার? কলকাতার মতো জায়গায় দক্ষিণবঙ্গে 15টা 20টা আন্তর্জাতিক লেভেলের হাসপাতাল আছে। তো এরকম অনেক বঞ্চনা। আপনারা জানেন, কংগ্রেস পিরিয়ড থেকে তিস্তা ক্যানেলের কথাটা দেখেছেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, গুজরাট, রাজস্থানের মতো মরুভূমি এলাকায় তিস্তা রিভার প্রজেক্টগুলো কার্যকারী করে শস্য শ্যামলা করে তুলল। আর আমাদের এখানে শস্য শ্যামলা একটা জায়গা, দেশ, সেটা একটা রিভার প্রজেক্ট, জলসেচ প্রকল্পের জন্য আমাদের কত অসুবিধা কৃষকদের, এগুলো কিন্তু দেখছে না। এগুলো হলো রাজনৈতিক বঞ্চনা। অর্থনৈতিক বঞ্চনা কি জানেন? আমাদের ইশতেহারে আমরা যেটা দাবি করেছি, আমরা চাইছিলাম, প্রথম থেকে চাইছি যে আমাদের উত্তরবঙ্গের জন্য একটা মিনি রাজধানী অন্তত করা হোক, যেন আমাদের উত্তরবঙ্গের লোকদের ছোট ছোট কাজের জন্য যেন কলকাতা না যেতে হয়। কারণ এই কলকাতা যেতে গেলে আমাদের যে অর্থের অপচয়টা হয়, সেটা তো দক্ষিণবঙ্গের মানুষ দেয় না বা সরকারও দেয় না। আর তাছাড়া আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা বড় জীবনের একটা বড় অংশে সেই রাস্তার উপরেই চলে যাচ্ছে। কারণ দেখবেন, কোচবিহার থেকে রাজধানী পর্যন্ত প্রায় 850-900 কিলোমিটার দৈর্ঘ্য। তাহলে এটা একটা চিন্তা করার দরকার ছিল এই আমাদের উত্তরবঙ্গ নিয়ে। তারপর দেখবেন যে সার্ভিস বঞ্চনাগুলো দেখুন। স্কুল সার্ভিস কমিশনটা ছিল একটা
নর্দার্ন জোন ছিল, যাক উত্তরবঙ্গের ছেলেমেয়েরা চাকরিটা পেত, সেটা কেন্দ্রীকরণ করে দিল কলকাতার হাতে। তারপর তো দেখছেন মানে কেন্দ্রীকরণ করার অর্থই ছিল এই দুর্নীতি করার জন্যেই এই জোনগুলোকে একত্রিত করে দিল। দেখলেন তো গতকালই, তার আগের দিনে প্রায় 26,000 নিয়োগ দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়ে গেল। তো আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কীভাবে বঞ্চিত দেখুন। আমাদের মেধা, একদম সঠিক মেধা ছেলেমেয়েদের আছে, কিন্তু উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। আপনারা দেখবেন আমরা কেন আন্দোলনে নামলাম, আগে জেলার প্রাইমারি চাকরিগুলো জেলায় হতো, এখন দেখবেন সেই জেলার চাকরিগুলো কলকাতার হাতে চলে গেছে। প্রত্যেকটা স্কুলে দেখবেন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের ছেলেমেয়েরা এসে পরিপূর্ণ হয়ে গেছে, স্কুল বলেন, কলেজ বলেন, তারপরে অফিস আদালত বলুন। তাহলে আমাদের ছেলেমেয়েরা যারা শিক্ষিত হচ্ছে, পর্যাপ্ত সুযোগ সুবিধার জন্য তাদের সঙ্গে পেরে উঠছে না, দুর্নীতিতেও পেরে উঠছে না, বলে আমাদের সন্তানতি এবং পরবর্তী প্রজন্মের জন্য আমাদের লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে, নাহলে এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পাবো না। এই যে এবার ইলেকশনে দাঁড়িয়েছেন আপনি, তাতে কি বুঝছেন, মানুষের সাড়া কেমন? অনেক, দেখুন অনেক মানুষ আছেন, উত্তরবঙ্গের অনেক মানুষ আছেন যারা এই রাজনৈতিক দলগুলোকে মনে প্রাণে পছন্দ করেন না। কারণ তাদেরকে আমরা কংগ্রেসকে দেখেছি, আমরা সিপিএম বা বামফ্রন্টকে দেখেছি, আমরা তৃণমূলকে দেখলাম, আমরা বিজেপিকে দেখলাম, বলে তারা একদম বীতশ্রদ্ধ। তারা চাইছে আরেকটা শক্তি উঠে আসুক এবং উত্তরবঙ্গের জন্য এই শক্তিটা উঠে আসুক। আর আমরা যে নর্থ বেঙ্গল পিপলস পার্টি তৈরি করেছি, দেখবেন যে উত্তরবঙ্গে অনেক ছোট ছোট কিছু সংগঠন আছে, কিছু রাজনৈতিক দল আছে, আমরা চেষ্টা করছি সবগুলোকে একে ছাতার তলায় নিয়ে আসার জন্য। কারণ রাজনৈতিক দলেরা আমাদের মধ্যে একটা বিভাজন করে রেখে দিয়েছে, সেই বিভাজনটাকে একত্রিত করার একটাও আমাদের এটা একটা মূল টার্গেট, যে একসঙ্গে লড়াইটা আমরা করব। তারপর দেখবেন কিভাবে রাজনৈতিক বঞ্চনা কীরকম। দেখুন, বিজেপি গত লোকসভায় ভোটে বিজেপিকে উত্তরবঙ্গের মানুষ দুহাত তুলে ভোট দিয়েছিল। প্রায় 8টা সাংসদের মধ্যে 7টা সাংসদ বিজেপির। কেন করলো জানেন? উত্তরবঙ্গের মানুষের ভাবাবেগকে উস্কে দিয়ে ওরা একটা স্বপ্ন দেখিয়েছিল। আপনার প্রকাশ্যে মিডিয়ার সামনে, জনগণের সামনে, জনসভায়, যে উত্তরবঙ্গকে আলাদা একটা পূর্ণাঙ্গ রাজ্য করে তার স্ট্যাটাসটা পরিবর্তন করে দেবো। কিন্তু দুঃখের ব্যাপারটা কি জানেন? এই যে আমরা 7টা এমপি পাঠালাম সংসদে, 5 বছরে উত্তরবঙ্গের জন্য একটা শব্দ খরচ করেননি বা শব্দটা বলেননি। তাহলে এই সাংসদগুলোকে, এই বিজেপিকে আবার উত্তরবঙ্গের মানুষ জেতাবে? আমাদের উচিত, উত্তরবঙ্গের মানুষ যদি আমরা হয়ে থাকি, বিজেপিকে আর জেতানো